আওয়ামী লীগের হামলার শিকার হয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আওয়ামী লীগের হামলায় গুরুতর আহত হয়ে লন্ডনের সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘে ভাষণ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে আনন্দ সমাবেশ করে বিএনপি এবং একই সঙ্গে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। চালে নিজে একের পর এক ধরা খাচ্ছেন অধ্যাপক ইউনূস। ঐক্য দেখাতে নিউ ইয়র্কের সফর সঙ্গী হিসেবে বিএনপির 2 জন সহ 3 দলের 4 নেতাকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। বিএনপি থেকে 2 জন হওয়ায় গোস্বা করেছেন তার বাকি 2 মিত্র জামায়াত ইসলামী ও এনসিপি। শেষ পর্যন্ত মিত্রতার মান ভাঙাতে এই 2 দলের আরো 2 নেতাকেও সাথে নিয়ে যাচ্ছেন। আবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য বিশেষজ্ঞ প্যানেলের পরামর্শে কাজ করতে গিয়ে অন্তর্বর্তী সরকারের বিপদ বাড়ছে। শেষ মুহূর্তে সরকারের নজরে এসেছে বিশেষজ্ঞ প্যানেলের পরামর্শ অনুযায়ী সাংবিধানিক আদেশ জারি করে জুলাই। তারা কি তার মানে মনে করছেন যে সংস্কার প্রক্রিয়া আসলে আরো দীর্ঘ সময় লাগবে এবং এই সংস্কার প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগার কারণে, কারণ রাজনৈতিক দলগুলো একমত হতে পারবে না আলী রিয়াজের দরবারে, সে কারণে সত্যিকার অর্থে নির্বাচনের মানে ডক্টর ইউনূস সরকারের উপর আরো দীর্ঘ সময় ভরসা রাখার প্রয়োজন হবে। তার মানে ডক্টর ইউনূস সরকারের উপর যে ভরসা রাখতে হবে সেটা জরিপে 10,500 মানুষের মধ্যে 80% না হয় বলেই ফেলেছেন, কিন্তু তাদের উপরে কি তাদের ওস্তাদরা কারাও কাকে? দর্শক, নতুন একটি নিউজে আপনাদের স্বাগতম। এনসিপি নেতা নাহিদ ইসলামের যে বক্তব্য দিয়েছিলেন এবং যেটি শেখ হাসিনার বিরুদ্ধে যে বক্তব্যটি প্রচার করা হয়েছিল, নাহিদ ইসলামের বক্তব্য মিনিটে মিনিটে সেটি ঘুরপাক খাচ্ছে এবং তার বক্তব্যটি এখন আদালতের কাছে প্রমাণ সহকারে দেওয়া হচ্ছে, কিন্তু সেটি আসলে গ্রান্টেড করা হবে না। নাহিদ ইসলামের যে বক্তব্যটি সেটি মিনিটে মিনিটে তিনি নতুন নতুন একটা কাহিনী তুলে ধরছেন। এখন বাংলার জনগণ বুঝতে পারছে যে এগুলো সবকিছু বানাওয়াট এবং সবকিছু সাজানো। এখন বাংলাদেশের মানুষও নাহিদ ইসলামের পরে খেপে উঠেছে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ নিউজটি দেখে আসা যাক। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন দর্শক, ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। আর ক্ষমতায় টিকতে পারবেন কিনা এসব নানা রকম বিশ্লেষণ চলছে, বয়ান তৈরির চেষ্টা হচ্ছে, কিংবা অন্তর্বর্তী সরকারের আমলে একটা মবের মুল্লুক তৈরি হয়েছে কিনা, নিরাপত্তার যে অবস্থা, যে ধরনের অস্থিতিশীলতা, যে ধরনের বেকারত্ব, যে ধরনের দ্রব্যমূল্য বৃদ্ধি, এসবে মানুষ হাঁসফাঁস কিনা, ইউনূস সরকারের দিন ঘনিয়ে এসেছে কিনা, মানে 2 দিন পরপরই যখন এই রব তোলার একটা পরিপ্রেক্ষিত তৈরি হয়, তখন 10,000-এর বেশি মানুষের উপর পরিচালিত জরিপে দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রিয়তা এই মানে একেবারে এই 1 বছর পার হওয়ার পরেও এই সরকারের জনপ্রিয়তা একেবারে তুঙ্গে অবস্থান করছে। মানে 78% বেশি মানুষ, প্রায় আসলে 80% মানুষ, জরিপে অংশগ্রহণকারীদের 78.7% মানুষ অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন। সেপ্টেম্বর মাসের 2 থেকে 15 তারিখ পর্যন্ত এই জরিপ চালানো হয়, কাজেই ভাববেন না অনেক আগের জরিপ হতে পারে, কার মধ্যে চালিয়েছে ঠিক নেই। এই জরিপটি চালানো হয়েছে 10,413 জন মানুষের মধ্যে, মানে প্রায় 10,500 মানুষের ভেতরে। দেশের 64 জেলা থেকে তাদের বাছাই করে সরাসরি মতামত নেওয়া হয়। এখন কিভাবে যে বাছাই করে সেটা শুধু এখানে পরিষ্কার না। জরিপে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম, নিরপেক্ষ নির্বাচন নিয়ে ধারণা, নির্বাচনী পরিবেশ নিয়ে ধারণা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনের সময় ও ভোটার উপস্থিতি, এই 6 বিষয়ে অংশগ্রহণকারীদের মতামত নেওয়া হয়। আমি যেটা বুঝতে পারছি না, যখন বাংলাদেশে বর্তমান সরকারের জনপ্রিয়তা, সেই সরকারের কার্যক্রমের প্রতি মানুষের আস্থা, সমর্থন, সন্তুষ্টি এরকম তুঙ্গস্পর্শী, মানে এর চেয়ে বেশি তো আসলে কোনো সরকার পৃথিবীর কোনো দেশে সমর্থন আশা করতে পারে না। প্রায় 80% মানুষ, 64টা জেলার 10,500 মানুষের মধ্যে পরিচালিত জরিপে 80% মানুষ বলছে তারা সরকারের কার্যক্রমে সন্তুষ্ট। এই দেশে নির্বাচনের দরকার কি? মানে কোন রাজনৈতিক দল কোন ভোটের হিসাবে তো 80%-এর আশপাশেও ম্যান্ডেট পাবে না রাষ্ট্র পরিচালনার, সরকার পরিচালনা। তাহলে এই চ্যালেঞ্জ মাথায় নিয়ে কিভাবে বিএনপি বা জামায়াত ইসলামী, আমি সত্যি বুঝতে পারছি না তারা কি করে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে এসে এই মানে এই রকম একটা জনপ্রিয় সরকারকে সরিয়ে ক্ষমতায় গ্রহণ করবে, এই ঝুঁকি নেওয়ার কথা তারা কিভাবে ভাবছে। আমার তো মনে হয় পুরো ব্যাপারটা নতুন করে ভাবা উচিত বিএনপি, জামায়াতে ইসলামী সহ
সহ রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে এই জরিপের ফলাফল বেরিয়ে আসার পর। দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যিনি প্রেস সচিব শফিকুল আলম, তিনি গিয়েছিলেন এই জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে। সেখানে গিয়ে তিনি স্পষ্টতই বলেছেন এবং অত্যন্ত ঠিক কথা যে অন্তর্বর্তী সরকারের 14তম মাসে এসে প্রায় 80% মানুষের সমর্থন থাকার অর্থই হলো সরকারের কার্যক্রমে জনগণ সন্তুষ্ট, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি 100% একমত। মানে 80% মানুষের এই জরিপের ফলাফল নিয়ে প্রেস সচিব শফিকুল আলম যা বলেছেন তার সাথে আমি 100% একমত। কিন্তু তারপরে শফিকুল আলম বলছেন সারা দেশের মানুষ নির্বাচন চাচ্ছে, উল্লেখ করে তিনি বলেন অনেক বছর পর ভালো একটা নির্বাচনের দিকে দেশ যাচ্ছে। সরকার প্রধান বারবার বলেছেন নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। দেশের 95% মানুষের আশাবাদ, এমন থাকলে কারো সাধ্য নেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার। আমি বিনয়ের সাথে শফিকুল আলমের, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের এই কথার সাথে দ্বিমত পোষণ করতে চাই। যে দেশে মানুষ বর্তমান সরকারকে নিয়ে সন্তুষ্ট 80% মানুষ, সে দেশের মানুষ নির্বাচন চাইবে কেন? মানে এই জরিপকারী প্রতিষ্ঠান যদি নির্বাচন কি চান এই প্রশ্ন না করতো, মানে এবং তাহলে তো এই উত্তর আসতো না। কারণ নিজের চালে নিজেই একের পর এক ধরা খাচ্ছেন অধ্যাপক ইউনূস। ঐক্য দেখাতে নিউ ইয়র্কের সফর সঙ্গী হিসেবে বিএনপির 2 জন সহ 3 দলের 4 নেতাকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপি থেকে 2 জন হওয়ায় গোস্বা করেছেন তার বাকি 2 মিত্র জামায়াত ইসলামী ও এনসিপি। শেষ পর্যন্ত মিত্রদের মান ভাঙাতে এই 2 দলের আরো 2 নেতাকেও সাথে নিয়ে যাচ্ছেন। আবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য বিশেষজ্ঞ প্যানেলের পরামর্শে কাজ করতে গিয়ে অন্তর্বর্তী সরকারের বিপদ বাড়ছে। শেষ মুহূর্তে সরকারের নজরে এসেছে বিশেষজ্ঞ প্যানেলের পরামর্শ অনুযায়ী সাংবিধানিক আদেশ জারি করে জুলাই সনদ জারি করলে খোদ অন্তর্বর্তী সরকারই অকার্যকর হয়ে যাবে। কারণ সনদে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের কথা বলা হয়েছে। ফলে সংবিধানের অন্তর্বর্তী সরকারের কোনো বিধান না থাকায় খোদ নিজেদের গদি হারানোর শঙ্কা পেয়ে বসেছে অধ্যাপক ইউনূস ও তার মিত্রদের। এমন শঙ্কায় মিত্রদের সাথে দেন দরবার আর বোঝাপড়া করতে আমেরিকা ছুটে গেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সূত্রগুলো বলছে যুক্তরাষ্ট্র বসে মিত্রদের মধ্যে আগামী নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে সমঝোতার জন্য আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু অধ্যাপক রিয়াজের প্রস্তাবে নিজের গদি হারানোর শঙ্কায় সে আলোচনার মোড় এখন ঘুরে গেছে। ফলে মিত্রদেরকে সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদের প্রস্তাব থেকে ফিরিয়ে আনাই হবে নিউ ইয়র্কে বসে আলোচনার মূল জায়গা। অংশগ্রহণ করছি আমি জানি আমি ব্রাহ্মণবাড়িয়ার 2 আসন থেকে অংশগ্রহণ করছি এবং বাকিটা তো দলের সিদ্ধান্ত। দল যেহেতু এখনো ক্যান্ডিডেট ডিক্লেয়ার করেনি, সো আমার পক্ষে তো বলা সম্ভব না বিএনপির টিকিটে করছে কিনা। তাহলে এখন পর্যন্ত বিএনপি এই বিষয়গুলো নিয়ে এখনো এক ধরনের সিদ্ধান্তহীনতা আছে, যেখানে জামাত এরই মধ্যে তাদের এখানে একটা ব্যাপার আছে দোলা। দেখুন বিএনপিতে না আমাদের যেই স্ট্রাকচার বিএনপির সেটা হচ্ছে অনেকটা লুসিড, অনেকটা ফ্লুইড, অনেকটা ঢিলে ঢালা ধরনের। এখানে প্রত্যেকটা, এবং বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল, সো প্রতিটা আসনে একজন প্রার্থীর সঙ্গে একই ধরনের যোগ্যতা বা একটু কম যোগ্যতা বাট যোগ্য প্রার্থী আরো 5-6 জন করে আছেন। সো একজনের নাম যদি এখন ঘোষণা করা হয়, আমি জানি না এলাকায় এলাকায় বা আসনে আসনে কিছুটা কোন্দল হতে পারে। যেটা কিন্তু জামাতের একটা বিরাট অ্যাডভান্টেজ হলো, আপনার মনে থাকবে এক সময় জামাতের আমির বলেছিলেন যে আর্মির সঙ্গে আমাদের কিছু মিল আছে, আমরা অত্যন্ত অর্গানাইজড একটা ওয়েল অর্গানাইজড পার্টি, অত্যন্ত সুশৃঙ্খল একটা দল। সো জামাত যদি বলে যে অমুক আসনে কলা গাছ দাঁড়াবে, জামাতের কোনো